একজন কওমি আকাবের মাওলানা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি নাকি জামাত ইসলামীর সাথে জোট করার কারণে দেওবন্দিয়াত ধ্বংস করে ফেলছেন এবং দেওবন্দিয়াতকে মওদুদিয়াতের ভিতরে ঢুকাই দিচ্ছেন। মওদুদিয়াত বলতে আসলে কি? খুবই প্রাসঙ্গিক একটি বিষয়, তবে এটা আলেমদের জন্য দুঃখজনক, ইসলামপন্থীদের জন্য। আবহমান কাল থেকে এগুলি দেখে আসতেছি, অভিযোগ পাল্টা অভিযোগ। উনি একজন সিনিয়র আলেম যিনি এই অভিযোগটা করেছেন, বয়সে মুরব্বী। কোনো এক সময় তিনি মাওলানা মামুনুল হক সাহেবকে অনেক বড় আল্লামা বলতেন, কিন্তু এখন তিনি তার কথা উল্টাই ফেলেছেন। মাওলানা মামুনুল হক সাহেব 11 দলীয় জোটে গিয়েছেন, জামাত ইসলামীর সাথে জোট করেছেন দিনকে ধ্বংস করার জন্য না, ইসলামকে ধ্বংস করার জন্য না, বরং ইসলামের ইতিহাস, ঐতিহ্য, দিন বিরোধী যত ষড়যন্ত্র আছে এগুলি মোকাবেলা করা, দিনকে প্রতিষ্ঠিত করা এবং দিনের আদর্শে, ইসলামের আদর্শে এই দেশ, জাতি, দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এগুলি পরিচালনা করার জন্যই তিনি কিন্তু জোটে এসেছেন। আচ্ছা, আপনারা যারা আলোচনাটা শুনছেন নিজের বিবেককে প্রশ্ন করুন। তিনি জেল খেটেছেন, তিনি স্বৈরাচারের প্রতিহিংসার বস্তুতে পরিণত হয়েছেন এবং তাকে জাতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার এমন কোনো চেষ্টা নাই যেটা করে নাই। কেন করেছে? তার অপরাধ কি? তার অপরাধ তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, মোদির বিরুদ্ধে কথা বলেছেন, মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন এবং তাকে দেশ ও জাতির বিরুদ্ধে কাজে লাগাতে পারে নাই, স্বৈরাচারের পক্ষে কাজে লাগাতে পারে নাই। যেইভাবে কিছু হুজুররা নির্বাচনের আগে দেখেছেন বাতিলের পক্ষে কিভাবে নেমেছে, তিনি সেটা করেন নাই। এমনকি এমন হুজুরও আছে পালিয়ে যাওয়া স্বৈরাচারকে বলেছিল 200 বছর তারা ক্ষমতায় থাকলেও তাদের নাকি কোনো অসুবিধা নেই, কিন্তু এ ধরনের কথা মামুনুল হক সাহেবের জবান দিয়ে বের করতে পারেন না। ফলে কিছু কিছু আকাবেররা তার ব্যাপারে এখন অন্যায় কথা বলছেন। আপনারা বলুন, কওমিদের মধ্যে এখন যেই সংগঠনগুলি আছে কওমি ঘরানা কেন্দ্রিক, কওমিদের একটা অংশ চরমনাইর পীরের দলের সাথে আছে, আরেকটা অংশ বিভিন্ন ভাগে আছে। এর মধ্যে এখন সবচাইতে শক্তিশালী হইল মাওলানা মামুনুল হক সাহেব, যেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, খেলাফত মজলিস সবচাইতে শক্তিশালী। ছাত্র মজলিস, যুব মজলিস সংগঠিত করে ফেলছে এবং জামাত ইসলামীর সাথে জোট করার কারণে তার সংগঠনের বেশ কয়েকজন এমপি হয়েছেন, তারা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এগুলি জামাত ইসলামীর সাথে জোট করার কারণে আল্লাহ তাআলা সহজ করেছেন। মাওলানা মামুনুল হক সাহেবকে সংসদে নিয়ে আসার জন্য বহু চেষ্টা জামাত ইসলামী করেছে, কিন্তু ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছেন তিনি। কিন্তু তার মর্যাদা কি কমেছে? একজন সংসদ সদস্যের যেই মর্যাদা, মাওলানা মামুনুল হক সাহেবের মর্যাদা কি তার থেকে কম? এই লোকেরা, এই আকাবির মাওলানা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলার কারণেই আজকে সংসদ সদস্য নামের একজন মাওলানা মামুনুল হক সাহেবের সম্মানে আঘাত করে কথা বলেছেন এবং সেটাকে কেন্দ্র করে মাননীয় স্পিকার মহোদয় যেই মন্তব্যটা করেছেন সেটাও সুন্দর ছিল না। যদিও তিনি মাওলানা মামুনুল হক সাহেবকে হয়তো অসম্মান করার জন্য এই মন্তব্য করেন নাই, কিন্তু মন্তব্যটা তার অসম্মান হয়ে গেছে। তো এটা কেন হয়েছে, সংসদে কেন কথা উঠেছে? এই আকাবিররা, এই কয়েকজন, আমি সবার কথা বলছি না। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসা তরুণ বহু আলেম এবং অনেক আকাবির, অনেক জ্ঞানী, মেধাবী মাওলানা মামুনুল হক সাহেবের বর্তমান ভূমিকাকে পছন্দ করছেন। আমরা কেন কথা বলছি? আমাদের কোনো স্বার্থ আছে? না ভাই, আল্লাহর জন্য কথা বলছি। মাওলানা মামুনুল হক সাহেবের নেতৃত্বে যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের কারো বেজার হওয়ার কোনো কারণ নেই। আমরা কোনো দল বা কোনো ব্যক্তিকে ক্ষমতায় নিতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই।
তো ইসলামের ধারক বাহক যারা যত বেশি, তারা দেশে শক্তিশালী হলে, তাদের নেতৃত্বে দেশে দিন কায়েম হলে সবাই উপকৃত হবে, সবাই উপকৃত হবে। সুতরাং আমরা কোনো জাগতিক সুবিধা নেওয়ার জন্য মাওলানা মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলছি না। তো এখানে মওদুদিয়াত বলতে যেটা উনি বুঝাচ্ছেন, সেটা উনিই ভালো জানেন যে আসলে মওদুদিয়াত বলতে কিছু আছে কিনা। দেবন্দিয়াত কি? আমি তো মনে করি দেবন্দিয়াতও কিছু নাই, মওদুদিয়াতও কিছু নাই, সবটাই ইসলাম। দারুল উলুম দেবন্দে যেটা পড়ানো হয় সেটা ইসলাম। মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাই জামাত ইসলামী প্রতিষ্ঠিত করেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, সেটা ইসলাম, কোনো পার্থক্য নাই। কিন্তু মওদুদিয়াত, দেবন্দিয়াত এগুলা মানুষের বানানো মতবাদ, কোনো অস্তিত্ব এগুলার নাই। যেমন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নাই, খুঁজলে পাবেন না। কিন্তু বিভিন্ন এজেন্সি যারা ইসলামপন্থীদেরকে মতবিরোধের মধ্যে ফেলে দিয়ে অনৈক্য সৃষ্টি করতে চায়, তারা এসব বয়ান সৃষ্টি করে দেয় যে হ্যাঁ, দেওবন্দ কেন্দ্রিক আলাদা এক মতবাদ, মওদুদি কেন্দ্রিক আলাদা এক মতবাদ। পৃথিবীতে কি আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই? প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আল আজহার, আজহার কেন্দ্রিক কোনো মতবাদ আছে? মদিনা, মক্কা, এই যে বড় বড় ইউনিভার্সিটি আছে, সেই কেন্দ্রিকে তো আলাদা কোনো মতবাদ নেই। বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে, সবার মূল আকীদা একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিছু কিছু বিষয় হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিছুটা দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনি দেখেন তো কালিমা, দ্বীন, রসুল, কোরআন, কেবলা, সালাত, মানে 100-র ভিতরে আপনি 95টাই মিল পাবেন ইসলামপন্থীদের পারস্পরিক। মাওলানা মওদুদি আলাদা কোনো আকীদা বা কোনো মতবাদ বানান নাই। যারা বলে মিথ্যা কথা বলে। হাসরের দিন, কিয়ামতের দিন, হে মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহির নামে মিথ্যা প্রচারকারী ভাইয়েরা, আপনাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। তিনি আলাদা কোনো মতবাদ তৈরি করেননি। আপনারা তার সাক্ষী। জামাত ইসলামী যারা করে তারা আপনাদের আশেপাশে আছে, তাদের কালেমা আপনাদের কালেমা কোনো পার্থক্য নাই, তাদের নামাজ আপনাদের নামাজে কোনো পার্থক্য নাই। তারা নবীদেরকে মাসুম মনে করে, তারা সাহাবা একরামদেরকে আদুল বলে। মেয়ারের হক নিয়ে এক শ্রেণীর লোকেরা মতবিরোধ তৈরি করে। বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রে মেয়ারের হক নিয়ে কোনো মতবিরোধ নেই, কারণ এই গঠনতন্ত্র সংস্কার হয়েছে, সংশোধনও হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। এই ছাড়া মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় মেয়ারের মাসালা সমাধান করে গিয়েছেন। এই দফা তিনি লিখে পাকিস্তানের বড় বড় আলেমদের কাছে প্রেরণ করেছেন। জগৎ বিখ্যাত 80 জন আলেম ওনার ওই দফার পক্ষে মত দিয়েছেন যে এখানে কোরআন সুন্নাহ বিরোধী, সাহাবা একরাম বিরোধী, নবী বিরোধী কিচ্ছু নাই। মেয়ারের হক এটাও আকাবেরদের বানানো একটা শব্দ, হকের মানদণ্ড। হ্যাঁ, হকের মানদণ্ড। এখন হকের মানদণ্ড কি? যখন এই বিতর্ক উঠানো হলো, বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা জামাত ইসলামের বড় বড় স্কলার যারা, তাদের কথা, কওমি আলেমদের কথার আলোকে এটা পরিষ্কার হয়েছে যে হ্যাঁ, ইজমায়ে সাহাবা এটা মেয়ার। কিন্তু সাহাবা একরামদের ব্যক্তিগত যে আলাদা আলাদা মত, এককভাবে এটা মেয়ার না। এরপরেও জামাতের কোনো লোক এটা নিয়ে কোনো মতানৈক্য করে না। তাহলে ইজমায়ে সাহাবা তো মেয়ারের হক। তা এটা তো মাওলানা মওদুদি বলেন নাই যে আমি সাহাবীদেরকে মেয়ারের হক মনে করি না, এরকম কথা বলেন নাই। তিনি একটা দফা লিখেছেন ওখানে, সেই দফাটা বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রে এখন নাই। তাহলে বাংলাদেশে এটা নিয়ে কেন আপনারা ফিতনা করবেন? অতএব মওদুদিয়াত বলতে কিচ্ছু নেই। এটা ওই বাতিলরা বললে কেউ বিশ্বাস করবে না। এটা বলানোর জন্য তারা কিছু হুজুর ভাড়া করে, ওই হুজুরেরা এগুলি বলে, বলার পরে মতানৈক্য সৃষ্টি করে। ওগুলো রাজনৈতিক বিরোধ। জামাত ইসলামের আকীদা নিয়ে যদি ওদের প্রশ্ন থাকে, তাহলে ওদের নিজেদের আকীদায় তো কোনো সমস্যা হওয়ার কথা না।
ওনারা এত দল কেন? ওনারা যদি সবাই ঐক্যবদ্ধ একটা মজবুত সংগঠন হতেন কোরআন সুন্নাহর আলোকে, আর সেই সংগঠনের কার্যক্রম যদি জামাত ইসলামী থেকেও আরো মজবুত হতো, আরো ভালো হতো, জামাত ইসলামীর হাজার হাজার কর্মী সব জামাত ছেড়ে ওখানে যোগ দিত। কিন্তু ওনাদের এই প্রতিহিংসা, এই পারস্পরিক ফিতনার কারণে শিক্ষিত জনগণ তো বিরক্ত হয়ই, সাধারণ মুসলমানরা পর্যন্ত বিরক্ত। অতএব সচেতন তরুণ কওমি আলেম এবং জনগণ এখন বুঝে, আলেমদেরকে নাম্বারিং করে বলে, মামুনুল হক সাহেব এখন কওমি আলেমদের মধ্যে সবচাইতে জনপ্রিয় জাতির কাছে একজন গুরুত্বপূর্ণ আলেম, যিনি রাজনৈতিক ময়দানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা চাই জামাত ইসলামী, খেলাফত মজলিস, মাওলানা মামুনুল হক সাহেব, আহমদ আব্দুল কাদের সাহেব এবং সবাই ঐক্যবদ্ধভাবে দ্বীনের এই কাফেলাকে এগিয়ে নিয়ে যাক, এটা জাতির প্রত্যাশা। যারা বিভিন্ন মতবিরোধের কারণে বের হয়ে গিয়েছেন তারা আবারও ফিরে আসেন। সামনে তো আরো নির্বাচন হবে, সময় আছে, তো সুযোগ তো চলে যায়নি। অতএব এইসব অগ্রহণযোগ্য ফিতনামূলক কথা বলবেন না। আপনাদের কথার জন্য আপনাদেরকেও আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। সেদিন আল্লাহ জবান বন্ধ করে দেবেন, হাত, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বলবে। আল্লাহ তাআলা সত্যের বিজয় দিন ফিতনা থেকে জাতিকে রক্ষা করুন, আমিন।